যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনা যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই আল জাজিরার ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিটের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। প্ল্যানেট ল্যাবস এবং সেন্টিনেল হাব থেকে প্রাপ্ত সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার রাফা সহ পুরো ছিটমহল জুড়ে বেসামরিক পুনর্গঠনের কাজ থমকে গেলেও ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের গতি কয়েক গুণ বেড়েছে। 2026 সালের 25 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রাপ্ত ছবি বিশ্লেষণের পর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হানুন ও রাফাতে ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া কার্যত বন্ধ। অথচ গাজা শহর এবং খান ইউনিসের কৌশলগত পয়েন্টগুলোতে ইসরায়েলি বাহিনী অপ্রতিরোধ্য গতিতে নতুন রাস্তা, পরীক্ষা এবং মাটির বাঁধ নির্মাণ করছে। ইউনিভার্সিটি অব লন্ডনের ফরেনসিক আর্কিটেকচার গ্রুপের তথ্য মতে, গাজার মধ্যে অন্তত 48টি ইসরায়েলি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে 13টি নির্মাণ হয়েছে গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর। এসব ঘাঁটি এখন পর্যবেক্ষণ টাওয়ার এবং ইসরায়েলের অভ্যন্তরীণ সামরিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত স্থায়ী সামরিক স্থাপনায় রূপান্তরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত জানুয়ারিতে দাভোসে নতুন রাফায়ের একটি এআই সৃষ্ট রূপকল্প তুলে ধরেন। $10 বিলিয়ন এই প্রকল্পে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও মানবাধিকার সংস্থাগুলো একে দেখছে ভিন্ন চোখে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের সতর্ক বার্তায় বলা হয়েছে, এই পরিকল্পনা মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের একটি কৌশল। প্রস্তাবিত নকশায় গাজাকে সুরক্ষিত সামরিক জোনে বিভক্ত করে ফিলিস্তিনিদের ছোট ছোট ক্যারাভ্যান শহরে গাদাগাদি করে রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বর্গ কিলোমিটারে প্রায় 25,000 মানুষকে রাখা হবে, যা অনেকটা নাৎসি আমলের ঘেটো বা অবরুদ্ধ জনপদের আদলে তৈরি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজার উত্তর অংশে হলুদ রেখা বা নির্ধারিত যুদ্ধবিরতি সীমানা অতিক্রম করে ইসরায়েলি বাহিনী প্রায় 580 মিটার ভেতরে নতুন মাটির বাঁধ নির্মাণ করেছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের বক্তব্যেও এর প্রতিফলন পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছে, ইসরায়েল কখনোই গাজা ছাড়বে না, সেখানে সামরিক কৃষি বসতি স্থাপন করা হবে। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজার রক্তক্ষরণ থামেনি। আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধবিরতি চলাকালীন 182 দিনের মধ্যে 160 দিনে ইসরায়েল হামলা চালিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা 72,300 ছাড়িয়েছে। ল্যান্সেট মেডিকেল জার্নাল আশঙ্কা প্রকাশ করেছে, 2025 সালের প্রথম দিকে সরাসরি সহিংসতায় নিহতের সংখ্যা 75,000-এর বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের অনুরোধে প্ল্যানেট ল্যাবস সংঘাতপূর্ণ অঞ্চলের স্যাটেলাইট ছবি সরবরাহের উপর অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছে। অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেনের মতো সংস্থাগুলো বলছে, ট্রাম্পের পুনর্গঠন পরিকল্পনা মাঠ পর্যায়ে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।